আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে সাধারণ জ্ঞানের আরও একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। চলে আছি মূল পড়ায়। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় শ্রীমঙ্গলের লালখানে। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? শ্রীমঙ্গলের লালখানে। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় তাহলে কোথায়? নাটোরের লালপুরে। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? ২০৩ সেন্টিমিটার। তাহলে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? ২০৩ সেন্টিমিটার। বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর, নাটোর। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? লালপুর, নাটোর। বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? সিলেট। বাংলাদেশের শীতলতম জেলা তাহলে কোনটি? সিলেট। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? জানুয়ারি। বাংলাদেশের সবচেয়ে ওকে, তাহলে আমরা জেনে গেলাম বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। আর বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল। এরপরে দেখো, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ আবহাওয়া স্টেশন কয়টি? ৩৫টি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অবস্থিত কোথায়? আগারগাঁও, ঢাকায়। বাংলাদেশের জলবায়ু মূলত ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। বাংলাদেশের আবহাওয়া কেমন? নাতিশীতোষ্ণ। বাংলাদেশে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে ৪টি। বাংলাদেশে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে কয়টি? ৪টি। স স্পারসো এর পূর্ণরূপ কি? স্পারসো এর পূর্ণরূপ হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। স্পারসো প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৮০ সালে। স্পারসো এর অবস্থান কোথায়? আগারগাঁও, ঢাকায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান শিখে গেলাম। যদি তোমাদের এই পড়াগুলো পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। পারলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।